ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। অনেক কাল আগে পুরুলিয়ায় নৃপতিরাজ নামে এক রাজা ছিল। সে ছিল খুবই অহংকারী। নিজের ছাড়া কারো প্রশংসা তার সহ্য হতো না। প্রণাম মহারাজ। তুমি আবার কে হে? কি চাও এখানে? আগে আমি কিছু চাইতে আসি নাই মহারাজ। কি কারণে এসেছো? আগে আমার কথা শুনলে আপনি আবার খুশি হয়ে যাবেন। অত অত ভনিতা না করে বলো দেখি। মহারাজ, আপনার জন্য একটা সফেদ হাতি এনেছি, এই জগতে যা বিরল। তাই তাই তা কি পাঠালো? হ্যাঁ, ও হয়তো ভগবানের ইচ্ছা আছে, তিনি পাঠিয়েছেন বলতে পারেন। আগে চলুন মহারাজ, দেখলে আপনার মন আনন্দে ভরে উঠবে। সচক্ষে দেখবেন, চলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি যাব। চলো চলো। বাহ 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 বাহ, চমৎকার! এই হাতির পিঠে আমায় আমায় যা মানাবে না। আগে চমৎকার মানাবে মহারাজ। এই মাহু, থেকে ভালো করে সাজাও। পিঠে 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 আমার আসনটা বেশ বেশ মানানসই হওয়া চাই। আগে জ হুকুম মহারাজ। মাহুত মাহুত, তুমি তুমি কি উপহার চাও বলো আমায়। মহারাজ, আমার উপহার চাই না, আপনি এই সফেদ হাতিকে তার প্রাপ্য মর্যাদা দিলে আর আমাকে তার মাহুতের কাজ দিলেই আমার আর কিচ্ছু চাই না মহারাজ। বেশ বেশ, তাই হবে। আর হ্যাঁ, শুনে রাখো, কাল কালই আমি এই হাতির পিঠে চেপে আমার রাজ্যে ঘুরতে বেরোবো। ওকে তৈরি রেখো। তাই হবে মহারাজ। আচ্ছা আচ্ছা, এর নাম কি রাখি বলো দেখি। মঙ্গলময় এই সফেদ হাতিকে ঐরাবত ডাকলে বড় ভালো শোনাবে মহারাজ। ঐরাবত? বাহ, বেশ সুন্দর নাম। ওই ঐরাবতকে আজ ভালো করে গোলাপ জলে স্নান করাও। এখানে বেশ আনন্দে দিন কাটবে, বুঝেছিস? দেখি কি হয়। আর শুন, তুই যে কথা কইতে জানিস কেউ যেন না জানে। কেন মাহুত ভাই? আরে জানলে রাজা বল প্রজা বল সবাই বড্ড তোকে বিরক্ত করিবে। তাই বুঝি? হ্যাঁ রে। তাহলে আর কথা বলবো না, জল নিয়ে খেলা করি। এই 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 এই, আমায় ভেজাসনি রে। বাবা বা, কি সুন্দর দৃশ্য! এমন হাতি তো আমি জন্মে দেখিনি। দেখে জীবন সার্থক। সত্যি ভগবানের কি সৃষ্টি! রাজার দিকে কারো চোখই পড়ে না, সবাই সাদা হাতি দেখছে। শুনছো শুনছো মাহুত, শুনছো সবাই কেমন প্রশংসা করছে? আজ্ঞে শুনছি মহারাজ। সবাই সবাই মনে হয় বলছে এমন ঐরাবত এই এই আমার মতো রাজাকেই মানায়। এই হাতি, সফেদ হাতি, তুই কি সুন্দর! হ্যাঁ,
সফেদ হাতি কি সুন্দর, আর আমি? মহারাজ, অপরাধ নেবেন না, না না, বলো। হাতিটা আপনার থেকেও সুন্দর। মাহুত, তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে চলো। আগে জ হুকুম মহারাজ। না 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 না, এ অপমান, এ অপমান আর সহ্য হয় না। আমার থেকেও হাতি, হাতি সুন্দর। মহারাজ, ও আপনি গায়ে মাখবেন না। সাদা হাতি ওরা আগে দেখেনি কিনা, তাই অমন বলছে। না না না, তুমি ঠিক বলছো না। নাই বা দেখুক, সে তো তুমিও আগে দেখো নি রানী, তুমিও কি ওই একই কথা বলবে? না না না, তা বলবো না। আসলে প্রজারা সরল মনে না কথাটা বলে আর ফেলেছে। তুমি বুঝি মনের কথাটা লুকোচ্ছ? ছি, কি যে বলেন মহারাজ, আমার চোখে এই পৃথিবীতে আপনি সব থেকে সুন্দর। আমি এই অপমানের বদলা নেবই। কিন্তু কিভাবে? সে আমি ভেবে রেখেছি। যা করতে হবে কৌশলই করতে হবে। যত নষ্টের গোড়া ওই হাতিটা। তবে মাহুতটাও কম নয়। এক ঢিলে দুই পাখি মারবো আমি। অথচ কাক পক্ষীও টের পাবে না। সবাই ভাববে দুর্ঘটনা। তাই আমার নামে নিন্দেও হবে না। কি দরকার মহারাজ, ওদের ক্ষমা করে দিন না। না 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 না, কখনো না, কিছুতেই না। সাজা ওরা পাবেই, পেতেই হবে সাজা। বুঝলি ঐরাবত, মহারাজ খবর পাঠিয়েছেন আজ পাহাড় ভ্রমণে যাবেন। পাহাড়? হ্যাঁ রে, আমার কেমন যেন মনটা করছে জানিস। রাজার মনে অন্য কোনো ফন্দি নাই তো? ভয় কি মাহুত ভাই, আমি আছি সাথে। আরে সেটাই তো ভরসা রে। মহারাজ মনে হয় খুব হিংসুটে। হ, আমারও তাই মনে হচ্ছে। এ রাজ্যে আমাদের না থাকাই ভালো। দাঁড়া না, দেখি না কি হয়। রাজার মতি গতি যদি ভালো না হয়, সে রাজত্বে বাস করতে একেবারে ইচ্ছে করে না। রাজার আশ্রয়ে থাকতে মন চায় না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আজকেই সে ফয়সালা হয়ে যাবে। চল, এখন বেরোতে হবে, চল। পাহাড়ের পথ সাবধানে যেতে হবে। যে কোনো পথেই আমি চলতে পারি, আমার কোনো ভয় নেই। চলো মাহুত ভাই, এবার যাওয়া যাক। চল চল, যাওয়া যাক, চল। আচ্ছা মাহুত, তোমার ওই ঐরাবতকে তুমি কি শিখিয়েছ? ওকে কিছুই শিখাতে হয় নাই মহারাজ। ও নিজেরই অনেক গুণ, ও অনেক কিছুই জানে। তাই? ভালো। মহারাজ, আমরা কোথায় যাচ্ছি? ওই দূর পাহাড়ের চূড়ায়। ওখানে কি কোনো মন্দির আছে? না, কেন বলো তো? না, মানে এমনি জানতে চাইছিলাম আর কি। পাহাড়ের চূড়া থেকে আমার রাজ্যের সব দিক দেখা যায়। সেখান থেকে আমি আমার রাজ্যকে দেখব। আচ্ছা মহারাজ, আজ সাথে করে আপনার সৈন্য সামন্ত কেউ আসলো না তো? পাহাড়ের এই নির্জনতা আমার ভীষণ ভালো লাগে। সেখানে শূন্য সামন্ত নিয়ে গেলে পরিবেশ তার সৌন্দর্য হারায়, জানো না? আপনি
আপনি খুব সৌন্দর্যের পূজারী, তাই না মহারাজ? হুম, একেবারে ঠিক বলেছ। সেই কারণেই ঐরাবতকে আমার আমার এত ভালো লেগেছে। ও খুব সুন্দর কিনা। এটা আবার কেমন হাতি রে? সাদা হাতি রে, সাদা হাতি। সে তো বুঝলুম, কিন্তু এমন সাদাপানা হাতি তো আগে দেখিনি। মহারাজ মনে হয় বিদেশ থেকে আনিয়েছেন। চল পিছু পিছু যাই, মজা দেখি। হ্যাঁ, তাই চল। মহারাজ, এই সুন্দর পরিবেশে আমার বড় গান গাইতে ইচ্ছা করছে। গাও না মা, কে মানা করেছে তোমায়? আগে গাইব, আপনি অনুমতি করলে গাইছি তাহলে। শোনাও, তোমার নিজের গান শোনাও। নতুন গান শোনার বড় প্রয়োজন। ও এই যে পাহাড়, ওই যে নদী, মাথার উপর আকাশ, বলছে সবাই জীবন ভালো, মনটা তবু উদাস, এই মনটা তবু উদাস। এই যে পাহাড়, ওই যে নদী, মাথার উপর আকাশ, বলছে সবাই জীবন ভালো, মনটা তবু উদাস, এই মনটা তবু উদাস। আমি মাহুত বন্ধু হয়ে, আমি মাহুত বন্ধু হয়ে ঘুরি পথে পথে, হাতি আমার প্রাণের সুজন, সাথী আমার সাথে, এই হাতি আমার সাথে রে, সাথী আমার সাথে। বিপদ এলে প্রাণ বাঁচাবে, আছে সে বিশ্বাস, মনটা তবু উদাস যে হায়, মনটা তবু উদাস, মনটা তবু উদাস, মনটা তবু উদাস। এত উদাসী হয়ে গান গাইছ যে? কি জানি মহারাজ, মনটা কেমন যেন কু গাইছে। থাক তাহলে, আর গান গাইতে হবে না। আমরা জায়গা মতো এসে গেছি। আপনি এখানে নামবেন মহারাজ? হ্যাঁ, এখানেই নামবো আমি। এখানেই দাঁড়া, দূরে দাঁড়িয়েই দেখ। কেন? সামনে গেলে কি হবে? আড়াল থেকেই দেখাই ভালো। মহারাজ যদি আমাদের দেখে রেগে যান, কখন কি হুকুম করেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছিস। যাও মাহুত, এবার ঐরাবতকে নিয়ে ওই চূড়ায় ওঠো। দেখি ওকে কেমন খেলা শিখিয়েছ তুমি। আগে जो हुकुम महाराज। কি রে, মহারাজ নেমে গিয়ে হাতিটাকে চূড়ায় উঠতে বললো? হ্যাঁ, তাই তো দেখছি। যদি পাহাড়কে পড়ে যায়? সেটাই তো ভয় লাগছে। আহারে, অমন সুন্দর সাদাপানা হাতিটা। বড্ড মায়া লাগছে রে। মহারাজ, চূড়ায় উঠেছি। একটু এদিকে এগিয়ে এসো, আমি দেখতে পাচ্ছি না যে। আসছি মহারাজ, আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, এইবার তোমার ঐরাবতের কেরামতি দেখাও। শুরু করো তোমার খেলা। আজ্ঞা করুন মহারাজ। ওকে সামনের দুপা তুলে দাঁড়াতে বলো মাহুত, ওকে সামনের দুপা তুলে দাঁড়াতে বলো। ঐরাবত, সামনের পা দুটা তুলে দাঁড়া। তুলছি মাহুত ভাই, এক্ষুনি তুলছি। হাতিটা কি সুন্দর খেলা দেখাচ্ছে দেখছিস? হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু পড়ে না যায়। রাজাটা কি নিষ্ঠুর রে। দুপা তুলেছে মহারাজ। এবার এক পায়ে দাঁড়াতে বলো ওকে। দাঁড়া ঐরাবত, এক পায়েই দাঁড়া। এবার দুজনেই পড়বে আর মরবে। মহারাজ,
হ্যাঁ, এই দেখুন ঐরাবত এক পায়ে দাঁড়িয়েছে। সে তো দেখতেই পাচ্ছি। কি যন্ত্রণা, কি যন্ত্রণা, পড়ছে না কেন ওরা? এবার ওকে আকাশে ভাসতে বলো। সে কি রে, মহারাজ হাতিটাকে আকাশে ভাসতে বলছে? হাতি কখনো আকাশে ভাসতে পারে নাকি? মহারাজ কি এটাও জানেন না? জানেন জানেন, নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তবে কি ওদের দুজনকে প্রাণে মারতে চাইছেন? তাই হবে মনে হয়। যা হিংসুটের রাজা, চল আমরা ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আরে এ দৃশ্য দেখার নয়। বুঝেছি মহারাজ, বুঝেছি। আপনি আমাদের প্রাণে মারতে চান, কিন্তু কেন মহারাজ, কেন? না 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 মাহুত ভাই, এ তোমার ভুল। প্রাণে কেন মারতে চাইবো? আমি তো ঐরাবতের কেরামতিটা শুধু দেখতে চাইছিলাম। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, ঐরাবতের শেষ কেরামতিটাও দেখুন তাহলে। বন্ধু ঐরাবত, চলো অন্য রাজ্যে যাই। এই হিংসুটে রাজার দেশে আমাদের মানায় না। তাই চলো বন্ধু। এ কি হাতি কথা কইছে, আকাশে উড়ছে? এ তো যে সে হাতি নয়। ছি 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 ছি, আমি কি ভুলি না করেছি? অহংকারে আমি অন্ধ হয়েছিলাম। ফিরে এসো মাহুত ভাই, ফিরে এসো তোমরা, ফিরে এসো। আমায় দয়া করে ছেড়ে যেও না তোমরা। আমার এ ভুল আর কখনো হবে না, বিশ্বাস করো। তুমি তোমার ওই সুন্দর ঐরাবতকে নিয়ে ফিরে এসো আমার কাছে, কথা শোনো। এরপর মাহুত বন্ধুকে পিঠে নিয়ে ঐরাবত গিয়ে পৌঁছলো এক মহান রাজার দেশে। ঐরাবতের কল্যাণে সে দেশের আরো শ্রীবৃদ্ধি হয়। এদিকে নৃপতিরাজ তাঁর দুর্ভাগ্যে শুধুই হাহুতাশ করে মরে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।